এসএসএল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে ডব্লিউবি সেট এক্সামের এক্স যে সেটটি রয়েছে বেঙ্গলি, সেই সেটের অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেককে মিলিয়ে নাও এবং কার কত স্কোর হচ্ছে সেটি কমেন্ট সেকশনে জানাও। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এক্স যে সেট সেটি প্রত্যেকে মেলাও এবং দেখো যে কার কত স্কোর হচ্ছে। তো দেখো কোশ্চেন নাম্বার 1, ক্লাসিক্যাল সংস্কৃতে লিকার এর। তো ক্লাসিক্যাল সংস্কৃতে লিকার এর এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ব্যবহার ছিল না। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে স্পষ্ট ঘোষ অল্পপ্রাণ কণ্ঠ ব্যঞ্জনটি হলো। কোশ্চেন নাম্বার 2 এর রাইট অ্যান্সার হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 3 দেখো যে কেন্দ্রীয় ও দণ্ডভুক্তিয় ঝাড়খণ্ডী উপভাষাকে এই দুভাগে ভাগ করেছেন। কোশ্চেন নাম্বার 3 এর রাইট অ্যান্সার হবে অপশান বি। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4 দেখো বাংলার যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনের অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 4 এর রাইট অ্যান্সার হবে অপশান বি। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5 দেখো নয়ন শব্দটির সন্ধি বিভাজিত রূপ। কোশ্চেন নাম্বার 5 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। অপশান বি হবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশান ডি। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7 দম্পতি শব্দটি এর সঠিক উত্তর হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 8 এর রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো যে কোশ্চেন নাম্বার 8 এর রাইট অ্যান্সার হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 9 এর ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ। অপশান এ হবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10 কোশ্চেন নাম্বার 10 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 10 এর ক্ষেত্রে রাইট অপশান হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 11 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি। অপশান ডি হবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12 দেখো যে সোনা ভাঙিলে আছে উপায় জুড়িয়ে আগুন তাপে। এটি সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 12 এর অপশান সি। কোশ্চেন নাম্বার 13 এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 13 এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি। কোশ্চেন নাম্বার 14 এর ক্ষেত্রে অ্যান্সারটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 14 অপশান সি, খুললো না। কোশ্চেন নাম্বার 15 এর দেখো যে এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশান সি, ইন্দ্র। কোশ্চেন নাম্বার 16 এ যে প্রশ্নটি আছে দেখো যে অন্নদা মঙ্গল কাব্যে শ্রী পার্বতীর বিবাহে বরকর্তা হয়েছিলেন। কোশ্চেন নাম্বার 16 এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, নারদ। 17 এর রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি। অপশান সি। এক্ষেত্রে দেখো কোশ্চেন নাম্বার 17 এর এই যে উত্তরটি সেটা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, তবে তোমরা যদি সঠিক উত্তর অন্য কোনো মনে করো তবে কমেন্ট সেকশনে জানাও। কোশ্চেন নাম্বার 18 এর যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে অপশান বি, 8। কোশ্চেন নাম্বার 19 এ দেখো অপশান বি। কোশ্চেন নাম্বার 19 এর ক্ষেত্রে অপশান বি, আলাওয়াল, এটি অ্যান্সার হবে। কিন্তু এটা নিয়েও কিছুটা দ্বন্দ্ব রয়েছে, তোমরা কমেন্ট সেকশনে এটিকেও জানাবে। কোশ্চেন নাম্বার 20 এর অ্যান্সার হবে অপশান এ, আগমনী পর্যায়ের। কোশ্চেন নাম্বার 21, তোপসে মাছ। কোশ্চেন নাম্বার 21 দেখো যে তোপসে মাছ কবিতাটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সংবাদ প্রভাকর। কোশ্চেন নাম্বার 22 এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, তৃতীয় স্বর্গে। কোশ্চেন নাম্বার 23 দেখো যে রামচন্দ্র প্রেতপুরীতে গিয়ে তার পিতাকে যে বৃক্ষমূলে পেয়েছিলেন সেই বৃক্ষটি হলো। তো 23 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অক্ষয় বৃক্ষ। কোশ্চেন নাম্বার 24 এর যে সঠিক উত্তর হবে সেটি হচ্ছে অপশান সি। অপশান সি, 17 বছর। কোশ্চেন নাম্বার 25 এর ক্ষেত্রে দেখো কোশ্চেন নাম্বার 25 এর যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে এখানে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে অপশান এ। অপশান এ, দুর্ভিক্ষের। কোশ্চেন নাম্বার 26 দেখো যে সংবর্ত কবিতায় হিটলারের প্রসঙ্গ পাওয়া যায় যে দুটি স্তবকে। তো 26 এর ক্ষেত্রে অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, দ্বিতীয় ও ষষ্ঠ। কোশ্চেন নাম্বার 27 এর দেখো যে আবোল তাবোল শব্দ যুগ্মক আছে যে কবিতায়। তো 27 এর অ্যান্সার হয়ে যাবে অপশান বি। অপশান বি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। কোশ্চেন নাম্বার 28 দেখো যে জীবনানন্দ দাশের শিকার কবিতায় নদীর জল যে ফুলের পাপড়ির মতো লাল। এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশান সি,
মচকা ফুল। কোশ্চেন নাম্বার 29 দেখো যে একটি শূন্যস্থান রয়েছে, 29 ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন ডি আমপাড়া। কোশ্চেন নাম্বার 30 দেখো যে চোখ বুজে কোনো কোকিলের দিকে ফেরাবো কান। তো পংক্তিটি যে কবিতার অন্তর্গত সেটি হচ্ছে অপশন সি প্রস্তাব 1940। কোশ্চেন নাম্বার 31 দেখো যে হুতুম প্যাঁচার নকশায় উল্লিখিত পেলানাথ বাবুর বয়স, তো বয়স কত ছিল? 31 ক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে 50 পেরিয়েছে। কোশ্চেন নাম্বার 32 এর উত্তরটি হয়ে যাবে অপশন সি 10। 32 এর অ্যান্সার হবে অপশন সি 10। কোশ্চেন নাম্বার 33 দেখো ইহারাই মহাশ্মশানের দ্বারপাল। তো এখানে দ্বারপাল হলো 33 ক্ষেত্রে অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি। দ্বারপাল হলো অপশন বি শিমুল। কোশ্চেন নাম্বার 34 এর অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি লীলাকে। কোশ্চেন নাম্বার 35 এর ক্ষেত্রে অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি কাশি। কোশ্চেন নাম্বার 36 দেখো যে 36 এর ক্ষেত্রে অ্যান্সার হবে অপশন ডি এক জাতের সবুজ রঙের পাখি। কোশ্চেন নাম্বার 37 এর অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি মণিকঙ্কনা। কোশ্চেন নাম্বার 38 এর ক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি দিন তারিণী। কোশ্চেন নাম্বার 39 এর ক্ষেত্রে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে অপশন ডি মাকড়ি। কোশ্চেন নাম্বার 40 দেখো যে তিতাস একটি নদীর নাম উপন্যাসে গৌরাঙ্গ সুন্দরের বউ যে গাছ লাগিয়েছিল সেটি হবে অপশন ডি ডালিম। কোশ্চেন নাম্বার 41 দেখো যে প্রশ্নটি রয়েছে বিবাহের বিজ্ঞাপন গল্পে রাম অবতারের শিক্ষাগত যোগ্যতা। তো রাম অবতারের শিক্ষাগত যোগ্যতা সেটির জন্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ প্রবেশিকা ফেল। কোশ্চেন নাম্বার 42 এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ গেজেতে। কোশ্চেন নাম্বার 43 এর ক্ষেত্রে দেখো যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 1939 সালের 5ই আগস্ট অপশন এ। কোশ্চেন নাম্বার 44 এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি বিপিন। কোশ্চেন নাম্বার 45 দেখো সুন্দরম গল্পে বনলতার বাবা ছিলেন। 45 এর উত্তরটি হয়ে যাবে অপশন ডি যাদব বোস। কোশ্চেন নাম্বার 46 দেখো সবাগার গল্পে মুকুন্দের অফিসের লিভ সেকশনের নতুন ছেলেটির নাম। 46 এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি শিশির। কোশ্চেন নাম্বার 47 এর ক্ষেত্রে অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি বিমনা। কোশ্চেন নাম্বার 48 দেখো যে কোশ্চেন নাম্বার 48 এর ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি অর্থাৎ কাশীর বাঙালি টোলা। কোশ্চেন নাম্বার 49 এর অ্যান্সারটি হবে অপশন এ নভেল। কোশ্চেন নাম্বার 50 দেখো এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে অপশন এ পাঁচু মামা। কোশ্চেন নাম্বার 51 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কর্তার। কোশ্চেন নাম্বার 52 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ তৃতীয় অঙ্ক তৃতীয় গর্ভাঙ্ক। কোশ্চেন নাম্বার 53 দেখো যে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি। কোশ্চেন নাম্বার 53 সঠিক অ্যান্সার অপশন সি পাণ্ডব শিবির। কোশ্চেন নাম্বার 54 এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি রাজীব। কোশ্চেন নাম্বার 55 এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। 55 এর অপশন এ হবে রাইট অ্যান্সার পূর্বক্ষণে। কোশ্চেন নাম্বার 56 এর ক্ষেত্রে দেখো যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে অপশন ডি ভবর। কোশ্চেন নাম্বার 57 এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ প্রিয়নাথ। কোশ্চেন নাম্বার 58 এর সঠিক উত্তরটি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 58 দেখো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বাসন্তী। কোশ্চেন নাম্বার 59 এর জন্য যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে অপশন বি। 59 এর অ্যান্সার হবে অপশন বি গোপন সভায় দুর্গের সব জানলা বন্ধ বলে। কোশ্চেন নাম্বার 60 এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ দ্বারা। কোশ্চেন নাম্বার 60 এর সঠিক অ্যান্সার হবে অপশন এ দ্বারা। কোশ্চেন নাম্বার 61 দেখো যে কোশ্চেন নাম্বার 61 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ
অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 62। কোশ্চেন নাম্বার 62 দেখো যে মনুষ্যপাল রচনায় সিভিল সার্ভিসের সাহেবদের বলা হয়েছে। তো 62 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। অপশান সি বলা হয়েছে আম। কোশ্চেন নাম্বার 63। কোশ্চেন নাম্বার 63 এর ক্ষেত্রে দেখো যে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি ধার্মিক। অপশান সি ধার্মিক। কোশ্চেন নাম্বার 64। হরপ্রসাদ শাস্ত্রীর মতে বাইরন যার স্কুলের তৈয়ারি হয়েছিলেন। তো কোশ্চেন নাম্বার 64 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রুশো। কোশ্চেন নাম্বার 65। কোশ্চেন নাম্বার 65 এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি ভারতী। কোশ্চেন নাম্বার 65 এর রাইট অ্যান্সার হবে অপশান ডি ভারতী। কোশ্চেন নাম্বার 66 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। কোশ্চেন নাম্বার 66 এর সঠিক উত্তর হবে অপশান এ সাহিত্য সম্পাদক। কোশ্চেন নাম্বার 67। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 68। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রামমোহন রায়। কোশ্চেন নাম্বার 69। 69 এর রাইট অ্যান্সার হবে অপশান ডি মদন মোহন। কোশ্চেন নাম্বার 70। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। 70 এর সঠিক উত্তর হবে অপশান বি এলাহাবাদ। কোশ্চেন নাম্বার 71। দেখো যে কোশ্চেন নাম্বার 71 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি। 71 এর রাইট অ্যান্সার হবে অপশান ডি এবার ফিরাও মোড়ে। নাম্বার 72। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। অপশান এ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 73। দেখো যে কোশ্চেন নাম্বার 73 এর ক্ষেত্রে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে অপশান বি। 73 এর সঠিক উত্তর অপশান বি সত্যেন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথ। কোশ্চেন নাম্বার 74। এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 75। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি লীলানন্দ স্বামী। কোশ্চেন নাম্বার 76। দেখো যে কোশ্চেন নাম্বার 76 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। তবে এক্ষেত্রেও কিছুটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, তোমরা এই উত্তরটিও কমেন্ট সেকশনে জানাবে। কোশ্চেন নাম্বার 76 এর কোশ্চেন নাম্বার 77। কোশ্চেন নাম্বার 77 এর ক্ষেত্রে অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি। কোশ্চেন নাম্বার 77 অপশান বি। কোশ্চেন নাম্বার 78। এক্ষেত্রে দেখো যে 78 এর অ্যান্সার হয়ে যাবে অপশান ডি শিশু শিক্ষার। 79। 79 এর ক্ষেত্রে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ। অপশান এ। কোশ্চেন নাম্বার 80। এক্ষেত্রে যে অ্যান্সারটি সঠিক হবে সেটা হচ্ছে অপশান বি শ্রীকণ্ঠ বাবু। কোশ্চেন নাম্বার 81। কোশ্চেন নাম্বার 81 এর ক্ষেত্রে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে অপশান সি প্রস্বর। কোশ্চেন নাম্বার 82। এক্ষেত্রে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর। 82 এর অ্যান্সার হবে অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নাম্বার 83। কোশ্চেন নাম্বার 83 তে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে অপশান এ। তবে কোশ্চেন নাম্বার 83 যে প্রশ্নটি রয়েছে এটা নিয়েও একটা দ্বন্দ্ব রয়েছে বা এটা নিয়েও একটা কনফিউশন রয়েছে, তোমরা এটিকেও কমেন্ট সেকশনে জানাও। কোশ্চেন নাম্বার 84। কোশ্চেন নাম্বার 84 এ দেখো অপশান বি হবে আনসার, কিন্তু এই প্রশ্নটি নিয়েও যে প্রশ্নটিতে যে আনসার রয়েছে এটা নিয়েও কিন্তু কনফিউশন রয়েছে কোশ্চেন নাম্বার 83 এবং 84। তবে এই দুটি কোশ্চেনের আনসার তোমরা কমেন্ট সেকশনে জানাও যে কার মতে কোনটি সঠিক হবে বলে মনে হচ্ছে। কোশ্চেন নাম্বার 85। দেখো যে 85 এর ক্ষেত্রে অ্যান্সারটি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 85। এক্ষেত্রে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে অপশান এ। অপশান এ। কোশ্চেন নাম্বার 86। কোশ্চেন নাম্বার 86 এর ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ব্যতিরেক। কোশ্চেন নাম্বার 87। এক্ষেত্রে অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি সমাশক্তি। কোশ্চেন নাম্বার 88। কোশ্চেন নাম্বার 88 এর ক্ষেত্রে অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি। 88 এর অ্যান্সার হবে অপশান সি নিশ্চয়। কোশ্চেন নাম্বার 89। এক্ষেত্রে অ্যান্সার হবে অপশান ডি বিষম। কোশ্চেন নাম্বার 90। কোশ্চেন নাম্বার 90 এর ক্ষেত্রে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে এ ব্যতিরেক। তবে এই কোশ্চেন নাম্বার 90 তে যে অ্যান্সারটি আছে ব্যতিরেক এটা নিয়ে কিছুটা সংশয় রয়েছে, কিছুটা কনফিউশন আছে, তো তোমরা এই কোশ্চেনটিরও অ্যান্সার কমেন্ট সেকশনে জানাও। কোশ্চেন নাম্বার 91। দেখো যে কোশ্চেন নাম্বার 91 এ ভারতীয় অলঙ্কার শাস্ত্রের রীতিবাদের প্রবক্তা হলেন। তো কোশ্চেন নাম্বার 91 এর ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান এ বামন। কোশ্চেন নাম্বার 92। এক্ষেত্রে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে অপশান বি। 92 এর অপশান বি হবে রাইট অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 93। কোশ্চেন নাম্বার 93 এর ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। কোশ্চেন নাম্বার 94। এর যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে অপশান বি। কোশ্চেন নাম্বার 94 এর অপশান বি হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 95।
এক্ষেত্রে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে অপশান ডি, সপ্তদশ। কোশ্চেন নাম্বার 96, এক্ষেত্রে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে অপশান এ। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 97, এক্ষেত্রে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে অপশান সি, 4টি উন্মেষে। কোশ্চেন নাম্বার 98, দেখো যে এক্ষেত্রে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে অপশান সি, 98 এর অপশান সি, 28। কোশ্চেন নাম্বার 99, এর যে অ্যান্সারটি হবে সেটি অপশান সি, লীলা মাধুর্য। কোশ্চেন নাম্বার 100, এক্ষেত্রে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে অপশান এ। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো যে এই ভিডিওতে আমি WB সেট বেঙ্গলি যে পেপার তার সেট এক্স, এই সেট এক্স এর প্রশ্নোত্তরগুলি আলোচনা করলাম। কিছু এক্সপেক্টেড আনসার আমি দিয়েছি। সেই আনসারগুলি সঠিক তোমাদের মতে কি হচ্ছে সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাও, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ।